নমস্কার বন্ধুরা, আমি টেস্টি ফুড কিচেন থেকে রত্না। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ফুলকপি আর মূলোর ডাঁটা কেটে কিন্তু একটু সেদ্ধ করে নিলাম নুন দিয়ে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি মূলো, বেগুন, শিম, আলু, কুমড়ো, পটল আর লঙ্কা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এটা আছে পুঁই মিটুলি, আর এখানে একটু আমুদে মাছ। আজকে আমি এই সব দিয়ে করব একটা খুব সুন্দর চচ্চড়ি। চচ্চড়ি খেতে কে কে ভালোবাসো শীতের এই সব সবজি দিয়ে? অতি অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। দেখো কড়াইতে 3-4 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই শীতের অনেক সবজি, আর শীতের সবজি খেতে কিন্তু জাস্ট ভালো লাগে সবারই খুব। আর এই সবজি দিয়ে আজকে আমি বানিয়ে ফেলছি একটা চচ্চড়ি, সাথে দিচ্ছি আমি আমুদে মাছ। আর আমুদে মাছের এই চচ্চড়িটা খেতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে জানিও কিন্তু বন্ধুরা। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি, আর সেই আলুর মধ্যেই আমি ভেজে নেব বেগুনটা। একটু বেগুনটা ভাজা করে নিলে খেতে কিন্তু টেস্ট হবে, তার জন্য কিন্তু আমি আলু আর বেগুনটাই ভাজলাম, বাকি কিন্তু কোনো সবজি আমি ভাজবো না। এদিকে দেখো আর একটা ফ্রাই প্যানে আমি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আমুদে মাছগুলো কিন্তু বেশ কড়কড়ে করে ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আমি আর একটুখানি তেল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে তেল দেবো না, ওই 2 চামচ মতো তেল দিয়েছি। আর তেলটা হয়ে গেলেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা। যেহেতু আমি আগে 5 ফোড়ন দিয়েছি, সেই জন্য আর 5 ফোড়ন দেবো না, এখন আমি শুধু একটা তেজপাতা দিয়েছি। আর দেখো একটা বাটিতে একটা টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, আর একটা অল্প একটু 1 ইঞ্চি মতো আদা আমি ঘষে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো। আর এর একই সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর মিষ্টিটাও আমি এখনই দিয়ে দেবো, যাতে খুব ভালো করে সবজিটার মধ্যে সব মশলাগুলো মিষ্টিগুলো ঢোকে। তার জন্য কিন্তু আমি মিষ্টিটাই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর কালারটাও খুব ভালো হয় আগের থেকে দিলে। আর কুচিয়ে রাখা পেঁয়াজটাও এবার আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে দেবো না, কারণ পেঁয়াজটা একটু গোটা গোটা মুখে লাগলে ভালো লাগবে খেতে, তার জন্য। এবার আমি সেদ্ধ করা আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। ওই যে ফুলকপি আর মূলোর ডাঁটা কেটে সেদ্ধ করে রেখেছিলাম, একটু ভাপ দিয়ে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। এবার একটু বেশ ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর আমি একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। সিম দিয়ে দিলাম, কুমড়ো দিয়ে দিলাম, পটল দিয়ে দিলাম, মূলো দিয়ে দিলাম, মানে যতগুলো সবজি আমি নিয়েছিলাম প্রত্যেকটা সবজি এখন আমি কিন্তু পরপর দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু একবার তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো। খেতে কিন্তু খুব দুর্দান্তই লাগে এই রেসিপিটা। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের কি করতে হবে, আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে, আর ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু বেশি করে আমাকে একটুখানি সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমার ইউটিউবের সাবস্ক্রাইবারটা একটু বাড়বে। এবার দেখো আমি পুঁই মিটুলিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ কিন্তু ওই সবজিগুলো কষানোর পরেই পুঁই মিটুলিটা আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করবো, আর একটু হালকা স্টিমে রেখে দেবো। আর এদিকে দেখো একটা বাটিতে আমি নিয়েছি একটা 5 টাকা দামের সর্ষের পেস্ট। তোমরা এটা সর্ষেটা হাতে বেটেও দিতে পারো, কিন্তু খুব সহজে যখন পাওয়া যায় তখন আর হাতে কেন বাটবো। এই সর্ষে পেস্টটা কিন্তু সানরাইজের জাস্ট দারুণ। আর দেখো এদিকে আমার সবজিটা বেশ কিন্তু হয়ে গেছে। আমি এবার আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা মাছগুলো। অনেকটা সবজিটা হওয়ার পরেই কিন্তু মাছগুলো দেবো, খুব আগে মাছগুলো দেবো না, তাহলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে মিশে যাবে, তার জন্য। উপর থেকে কিন্তু ভেজে রাখা বেগুনটা এবার দিলাম। এতক্ষণ কিন্তু বেগুনটা দিইনি, কারণ বেগুনটা একদম গলে ক্ষীর হয়ে যাবে বলে, তাই। এবার দেখো ফ্রাই প্যানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর পাশ দিয়ে সর্ষের পেস্টটাও ছড়িয়ে দিলাম। এবার বেশ করে ভালো করে একটু নাড়াচাড়া করব এদিক ওদিক করে, আর হালকা স্টিমে আরও 5-7 মিনিট রেখে দেবো। তারপরেই কিন্তু আমার এই দুর্দান্ত শীতের চচ্চড়ি কিন্তু একদম রেডি বন্ধুরা। অতি অবশ্যই কিন্তু তোমরা একবার এই চচ্চড়িটা কিন্তু ট্রাই করো, অবশ্যই আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে।
তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ আমার কিন্তু চচ্চড়ি একদম হয়ে এসেছে। জাস্ট কিন্তু দেখতেও দারুণ গামাখা হয়েছে, খেতে কিন্তু আরোই অতটাই বেশি সুস্বাদু হয় কিন্তু। তো বন্ধুরা চলো, আমার ভিডিওটা এখানেই শেষ। টাটা।